বন্ধুরা, আমি কিন্তু হোগলার হাটে চলে আসছি। আর আমি এখন একবারই নদীর ধারে। আমি এখন আস্তে করে এই হোগলার হাটের ভিতরে নামবো। অবশ্য আজকে হাটবার না, এজন্য কোনো লোকও নাই এখানে। তো আমি আপনাদের ভিতরের পরিবেশটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি কিন্তু এখন হাটের ভিতরে চলে আসছি। আর এখানে মাটির দোকান, অনেকগুলা মাটির দোকান প্লাস হচ্ছে ইটেরও কিছু দোকান আছে। তো এই হাটটা অনেক আগের হাট। অনেক আগে থেকে এখানে হাট বসতো, বাজার হতো। এখন কিন্তু সেভাবে আর হয় না, সপ্তাহে 2 দিন করে এখানে হাট হয়। আর স্থানীয় লোকজন এখান থেকে বাজারঘাট করে। তবে আমি যখন ছোট ছিলাম, আমার দাদা এই হাটে কিন্তু আসতো নৌকা নিয়ে। আমাদের বাড়ি থেকে খাল দিয়ে নৌকা নিয়ে এই হাটে আসতো। অনেক সময় লাগতো, সকালে ভোরে রওনা দিত, আর এখানে আসতে আসতে কিন্তু বিকাল হয়ে হয়ে যেত। তো বন্ধুরা, এখন আর আগের মতো কষ্ট করা লাগে না। এখন আমার বাড়ির পাশেই অনেক বড় বাজার, অনেক বড় মার্কেট। তো এটা প্রাচীন একটি হাট। এখানে বিভিন্ন এলাকা থেকে আগে বাজারঘাট করতো। বিভিন্ন কাঁচামাল এবং বিভিন্ন শাকসবজি এখানে পাওয়া যেত। তো বন্ধুরা, আমি কিন্তু আরো ভিতরে চলে আসলাম আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। আর আমাদের গ্রামে কিন্তু এমনভাবে মাটির দেওয়ালের ঘর দেখা যায়, কিন্তু এখন অনেক কম দেখা যায়। তবে এই পুরাতন বাজারে কিন্তু এখনো মাটির দেওয়ালের সুন্দর দোকান, সুন্দর হাটের যে স্টলগুলা, সেগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, অনেক সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, প্রাচীন হাট, তবে এখন আর আগের মতো জমজমাট নাই। এখন আর অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে বাজার করতে আসে না। আর আগের মতো দোকান এখন আর বসে না। তো সপ্তাহে 2 দিন এই বাজারে বাজার হয়। এলাকার লোকজন এখানে কেনাকাটা করে। তো বন্ধুরা, পরিবেশটা অনেক ভালো, যেহেতু নদীর সাইডে। দুপারের লোকজনই এখানে আসা যাওয়া করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কেনাকাটা করে। এক কথায় অসাধারণ সুন্দর এ পরিবেশ। আর এখানে সকল ধরনের কাঁচামাল থেকে শুরু করে জামা কাপড় এবং আসবাবপত্র এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, নদীর ধারে এমন সুন্দর বাজার মন ছুঁয়ে যায়। এমন সুন্দর জায়গা দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো আপনারা এমন সুন্দর জায়গায় ঘুরতে আসবেন। তো বন্ধুরা, আমি একদিন আসবো, যেদিন হাট হয় সেদিন আপনাদের সাথে এই হাটের ভিডিওটা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।